আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার দ্বিতীয়বারের মতো উমরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর ইন্ট্রোডাকশনটা না হয় আমি নাই দিয়ে আমার বন্ধু দেখ, আপনারা দেখতে থাকেন, ব্লগটা এনজয় করেন। अस्सलाम वालेकुम भाई लोग, क्या हाल है? सब खैरियत से भाई लोग। तो आज हम लोग जा रहे थे उम्रा करने के लिए। तो आज भाई लोग भी साथ में हैं, जो रूम में रहते हैं 4 लोग हैं साथ में। तो आगे का सफ़र भी दिखाएंगे इंशाल्लाह, आप लोगों को भी ज़ियारत कराएंगे मक्का मदीना की इंशाल्लाह। और भी भाई लोग हैं साथ में, भाई है और दूसरा सामने है। अभी हम लोग बस में जा रहे हैं, अभी टाइम लगेगा बहुत। তো এখানে গাড়ি ব্রেক দিয়েছে, আসরের টাইম হয়েছে, এমনকি খানার টাইম হয়েছে, তার জন্য গাড়ি ব্রেক দেওয়া হলো। সবাই মিলে এখন নামাজ পড়তে যাবেন। নামাজ পড়ার পরে সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করবে। তো নামাজ শেষে অবশেষে চলে আসলাম বাকালাতে আসার পরে আমি কিছুক্ষণ ধরে এখানে অনেক ঘোরার ঢল আছে, ঢল নিয়ে আমি অনেকক্ষণ দুষ্টামি করলাম আর কি। আর আমার ভাই ব্রাদার যারা ছিল তারা বাকালা থেকে কিছু পানি কিনলো। তো আমি এই দিকেগুলো নিয়ে কিছুক্ষণ মজা করলাম আর কি। দেখতেগুলো অনেক সুন্দর, এক একটা আমার চেয়ে অনেক বড় বড়, দেখতে সুন্দর লাগে। তো আমি এগুলো নিয়ে অনেকক্ষণ মজা টজা করি আর কি। তো আপনারা দেখতে থাকেন। इधर भी है बहुत सारा ये है। टिंग टिंग, ये तो हमारा गेमिंग का साइड हो। टुंग 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 टुंग, वो साला है। इधर बहुत सारे डॉल है। माशाल्लाह, ये क्यूट क्यूट बेबी के तो देखो कितना प्यारा है देखने में, बहुत अच्छे लगता है इसे। তো আমাদের 15 মিনিট সময় দেওয়া হয়েছে, আমাদের 15 মিনিট এখন অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন আবার বাসে ফিরে যাব। যদিও 15 মিনিট বলে, কিন্তু 15 মিনিট না, এখানে আমাদের 20 মিনিট 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়। তো আমরা এখন আবার বাসে ফিরে যাব। এখন আবার রাতের 8টা বাজে, দ্বিতীয়বারের মতন ব্রেক দেওয়া হলো এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমাদের বাঙালি হোটেল ছিল, প্লাস আরবি হোটেল ছিল। আমরা বাঙালি হোটেলের সামনে গিয়ে কিছুক্ষণ ভিডিও করি আর কি। আর এখানে আমার কিন্তু বন্ধু ছিল, তারা সবাই মিলে এখানে মজা মাস্তি করতেছিল। তো রাইতের এখন বাজে 2টো, আমরা অবশেষে চলে আসলাম তায়েফের বর্ডারে। এখন এখানে পুলিশের এটা চেকপোস্ট আর কি, এখানে পুলিশ গাড়ি চেক দিতেছে। তো আমরা এখন চেকপোস্ট ক্রস করব তায়েফের। আমরা এখানে আবারও গাড়ি ব্রেক দিলাম, কেননা এখান থেকে যারা এখনও হেরাম কিনে না, মানে উমরার যে কাপড়টা ওইটা কিনে নেয়, তো ওরা এখান থেকে এগুলা কিনবে। এমনকি দেখুন আমাদের বাঙালি এখানে সাবান বিক্রি করতেছে। এইখানে সাবান বিক্রি করতেছে কারণ হচ্ছে সামনে আয়েশা মসজিদ, ওখানে গিয়ে সবাইকে গোসল করতে হবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাস। আমরা আগে এগুলা কেনাকাটা করে ফেলেছি, তার জন্য আমরা এখান থেকে কিছু কিনি নাই। উমরার কাপড় আমরা আগের থেকে কিনছি, তো কিনলাম। তো এখন আমরা আবার বাসে ফিরে যাব। আমাদের আয়েশা মসজিদে গোসল করা শেষ। অবশেষে আমরা মসজিদের ভিতরে যাইতেছি 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো আমার বন্ধু আগে খুব তাড়াতাড়ি যাইতেছে। আর এখানে কি হলো আমরা সঠিক জানি না, এগুলার দিকে আমরা খেয়াল না করি, আমরা মসজিদের দিকে যেতে থাকি। ওকে, আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো, তারপর 2 রাকাত নামাজ পড়বো। নেক্সট দেখা হবে আমাদের হোটেলে।
অবশেষে আমরা চলে আসলাম হোটেলে। এখানে আমাদের সাথে যত যাবতীয় যত সামান ছিল, আমাদের জামা কাপড় যাই ছিল, আমরা সব এখন হোটেলে রেখে আমরা এখন উমরার জন্য রওনা হব। আমরা রুমে জামা কাপড় রেখে উমরার উদ্দেশ্যে রওনা হলাম হারাম শরীফের দিকে। এখন আমরা হাঁটতে হাঁটতে ওই দিকে যাব। আপনারা দেখতে থাকেন ব্লগটি। আসলে মক্কার টাওয়ারটা দেখতে অনেক সুন্দর, অনেক যা নজর কাড়ার মতো, অনেক সুন্দর, অনেক। আমরা ভিতরে ঢোকার পরে প্রথমে আমরা নামাজ শেষ করলাম, ফজরের নামাজ আমরা পাই নাই, তো ভিতরে ঢুকে আগে 2 রাকাত ফজরের নামাজ পড়লাম। পরে এখন আমরা তাওয়াফের জন্য রেডি হইতেছি। আমার বন্ধুরা আছে আমার সাথে, এখন আমরা তাওয়াফ করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। एक रहता है इसके बाद निकलेगा तो बड़ा दिक्कत थोड़ा सा पीछे सब जगह मर मारा भाई, इसका मेन मार रहा है पूरी, वो पीछे से मर रहा है भाई। तो निकलने वहाँ पर थोड़ा बड़ी दिक्कत करता है, निकलता है ना। di mana? Di mana? يعني طريقة لا قاعدة أعد
তো আমাদের তাওয়াফ করা শেষ, এখন আসলাম আমরা সাফা মারওয়াতে। তো অনেকে এখানে নামাজ পড়ে, জানি না এটাকে কোন নামাজ, আসলে আমি সঠিক জানি না, ভুল হলে ক্ষমা করবেন। তো আমরা তো নামাজ পড়তাম যে শুকরানি নামাজ, মানে আমাদের মানে তাওয়াফ শেষ, এমনকি ইয়া শেষ, সাফা মারওয়া শেষ, যার পরে আমরা 2 রাকাত নামাজ পড়ি। ওই আমরা 2 রাকাত নামাজ পড়ি সাফা মারওয়ার শেষে, ওই পাশে, এই পাশে না। আমাদের সাফা মারওয়া এখান থেকে শুরু হবে। মাশাল্লাহ, অনেক ভিড়, অনেক ভিড়, অনেক বড় লম্বা এটা। তো আমি ভিডিওটা একটু স্পিরিট বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো যে অনেক ভিড় আসলে এখানে। তো সবুজ লাইটটার এখানে আসার পর অবশ্যই দৌড়াতে হবে, যত তাড়াতাড়ি পারবো দৌড়াবো। তো এখানে অনেকজন আছে, অনেক বৃদ্ধ, যারা দৌড়াতে পারে না, তাই আমাকে একটু ডানা বাম হয়ে দৌড়াতে হয়েছে। তো ভবিষ্যতে যদি আপনারা যদি কখনো আসেন, এই জিনিসগুলো একটু ফলো করবেন, খুব তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করবেন। তো সবাই দেখতে থাকেন। সবুজ লাইটটা যখন আপনি পার করে ফেলবেন তখন আর দৌড়ানো লাগবে না, এখন আবার আগের মতন নর্মালভাবে হাঁটতে থাকেন। এখন উপরে যে ভিডিও ক্লিপটি দেখতেছেন আপনারা, এটা প্রায় 5 মিনিটের মতো। আমি ভিডিওটা লম্বা করব না, এটাকে জাস্ট স্পিরিট বাড়িয়ে শর্ট করার চেষ্টা করব। আপনারা দ্বিতীয়বারের মতন আবার আমরা গ্রিন লাইটের সামনে চলে এসেছি। এখানে আবার আমাদের দৌড়াতে হবে। এখন সবাই দেখেন খুব তাড়াতাড়ি দৌড়াইতেছে, আমিও ওনাদের সাথে দৌড়াতে থাকবো। তো এখন অবশেষে আবার আমরা গ্রিন লাইট ক্রস করে ফেলেছি, এখন আবার নর্মালভাবে হাঁটতে থাকবো। এখানে সামনে একটা ইউটার্ন আছে, এই মারোয়া। তো আমাদের এখান থেকে ঘুরতে দিয়ে আবার ওইদিকে যেতে হবে। তো এখানে আসার পর আমার অলরেডি এক রাউন্ড শেষ হওয়ার পরে আমরা এখন আবার এখান থেকে ইউটার্ন করে ওই দিকে যাব, ওখান থেকে আবার এই দিকে আসবো। এখানেই আপনার 7 রাউন্ড শেষ হবে। আপনি যদি ওই পাশ থেকে শুরু করেন তাহলে এই পাশে আপনার 7 রাউন্ড শেষ হবে। 7 রাউন্ড শেষ করার পরে আমি আসলাম এখানে জমজমের পানি খেতে। আসলে জমজমের পানি খেতে অনেক মজা, অনেক মজা। আমি প্রায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 গ্লাসের মতো, 5 গ্লাসের মতো আমি পানি খেলাম। অনেক মজাই লাগে। আমি আসার পথে আমি প্রায় 5 লিটার মতো, আমি 5 লিটারের মতো পানি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, এখন ফ্রাই টাইমে খাই।
আলহামদুলিল্লাহ আমাদের উমরা করা শেষ, এখানে তাওয়াব করা শেষ, তারপর আপনার সাফা মারওয়া এগুলো সব করা শেষ। এখন আমরা বাইরে আসলাম কিছু ফটোশ্যুট করার জন্য। আমি এখানে এসে স্লো মোশনে কয়েকটি ক্লিপ নিলাম ও এখানে বসে বসে ওয়েটিং করতেছি। আজকে শুক্রবার, তো শুক্রবারের নামাজটা পড়ে একবারে এখান থেকে যাব আর কি। এখন অলরেডি প্রায় বেজে গেছে 10টার মতো। আমরা আসছি সকালে 5টায়, তো এখানে আমরা তাওয়াব করতে করতে এমনকি সাফা মারা করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গেছে, 10:30টার মতো। তো আমরা এখানে এসে এখন প্রথমে তো আমরা চুল পালাইছি, পুরো টাক হয়ে গেলাম। টাক হয়ে এখন আবার এখানে স্লো মোশনে কিছু ভিডিও নিতেছি আমরা, আর কিছুক্ষণ আমরা এখানে ছবি টবি তুলবো সবাই মিলে। তো আপনারা দেখতে থাকেন। আমার ফ্রেন্ড আমিলে আসছে এখানে বাথরুম করবে। তো এখানে আমি শুনছি নাকি এখানে নাকি আগে আবু জাহেলের ঘর ছিল, তো ওখানে নাকি বাথরুমটা বানানো হয়েছে। আমি সঠিক জানি না আসলে কেমন। তো এখানে বাথরুমগুলোর সিস্টেম সুন্দর, যেমন ভিতরে কেউ যদি থাকে তাহলে লাল লাইটটা জ্বলে, কেউ বাইরে হয়ে গেলে গ্রিন লাইট জ্বলবে, এমন আর কি। ওই যে আমার ফ্রেন্ডের সামনে একটা লোক বাইরে হইলো, ওইটা গ্রিন হয়ে গেছে, কিন্তু আমার ফ্রেন্ড ঢুকার পর ওইটা আর লাল হয় না, এই অবস্থা। زحمة أنت معلم اليوم فيه তো আমরা ওয়াশরুম শেষে এখন আবার আসলাম কাবাঘরের দিকে। এখানে আমরা জুমার নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ দিনটা ভালো ছিল অনেক, জুমার দিন আলহামদুলিল্লাহ। তো এখানে নামাজ শেষে সবাই এখন বাইরে হইতেছে, একজন অনেক মানুষ, ভিড়ও অনেক। তো সবাই এখন নামাজ টামাজ পরে বাইরে হইলে এই দেখেন আমার সামনে দুইটা টাকলা, মানে সবাই টাকলা হয়ে গেছে। এখানে আমরা সবাই উমরা শেষে সবগুলা এখন চুল পালাই দিছে, এখন সবগুলাই টাক। তো এখন আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি। আমাদের জুমার নামাজ পড়া শেষ এখানে, আমরা এখন বাইরে যাব। বাইরে গিয়ে প্রথমে তো আমরা বাসায় যাব, বাসায় গিয়ে গা গোসল দেবো। গা গোসল দেওয়ার পরে তারপরে আমরা আবার বাসের দিকে রওনা হব, কারণ আমাদের আবার ইয়েতে যেতে হবে, মদিনার দিকে যেতে হবে। তো এখানে সবগুলো এখন টাকলা, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো বাইরে হওয়ার পরে এখানে আবারও কিছু আমি ভিডিও নিলাম, কারণ যতই দেখতেছি ভাই ততই ভালো লাগতেছে, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, মন চাইতেছে সবগুলো ক্যামেরা বন্দি করে রাখি। কী করার, আমাদের তো আবার ফিরে যেতেই হবে। তো এখান থেকে আমরা বাইরে হওয়ার জন্য যাইতেছি, কিন্তু ওই যে পিছনে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ও আমাদের জন্য ওয়েটিং করতেছে। তো আমরা এখন উল্টা সাইড দিয়ে বাইরে হইতেছি আর কি, ওই ফ্রেন্ডের জন্য যাইতেছি ওইদিকে। আমরা কথা বলতে বলতে যাইতেছি, আপনারা আমার কথাটা শুনেন। তো অবশেষে ঘুরতে ঘুরতে আমরা আমাদের ফ্রেন্ডকে পেয়ে গেছি। ফ্রেন্ডকে পেয়ে যাওয়ার পরে আমরা যতক্ষণ মক্কার ভিতরে ছিলাম, ভাই বিশ্বাস করো কাবা শরীফের আশেপাশে যে টাইলসগুলো আছে ওগুলো পানির মতো ঠান্ডা, মানে বুঝলাম না। বাইরের থেকে যখন আমরা হেঁটে গেছিলাম, জুতা পায়ে দিয়ে গেছিলাম, তো ওই জুতাগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে তারপর আমরা ভিতরে গিয়ে টোমরা করলাম, কিন্তু ভিতরের যে টাইলসগুলো সবগুলো ভাই পানির মতো, এত ঠান্ডা কি বলবো আমি জানি না, এত ঠান্ডা। তো আমরা মনে করছি বাইরে হয়তো বা ওয়েদার ওই রকমের ঠান্ডা হবে। তো যখন আমরা বাইরে হাঁটা শুরু করলাম, ভাই বিশ্বাস করো রোডটা একবার পুরো আগুনের মতো। তো ফিরে পরে আর কি করা, আমরা ওখান থেকে আবার জুতা কিনে কিছু দূর হেঁটে যাওয়ার পরে দেখতেছি প্রচুর গরম। এমনিতে আমরা বাস দিয়ে গেছি, অনেক জার্নি করছি, তো খুব দুর্বলতা লাগছিল। পরে আমরা ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে বাসাতে চলে গেলাম। তো আমরা ওখান থেকে পরে আমরা ট্যাক্সিতে করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমরা গোসল করে তারপর খাওয়া দাওয়া করে 1টার ভিতরে আমরা রেডি হয়ে গেছি। 3:30টার দিকে বাস আসছে, বাসায় এসে আবার আমাদের নিয়ে গেছে ওই মদিনার উদ্দেশ্য। তো এখন আমরা মদিনার দিকে যাইতেছি। যাওয়ার সময় রাস্তার সাইডের কিছু ভিডিও করলাম, এগুলো এখন আপনাদের দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা হয়তোবা মসজিদে কুব্বাতে যেতে পারি, আপনারা ব্লগটি উপভোগ করুন।
সরি, আসলে তখন বলছিলাম যে আমি মসজিদে কুব্বাতে যাব না, এখন আমাদের নিয়ে আসছে এখানে মদিনাতে আপনার খাজুরের বাগান আছে, এখান থেকে অনেকে খাজুর নেয়। তো এখানে আজুয়া খাজুর আরও অনেক নানান ধরনের খাজুর আছে, আপনাদের আমি দেখাবো ভিডিওতে। তো ডাইরেক্ট সরাসরি বাগানে নিয়ে আসছে আমাদের, বাগানের পাশে এখানে খাজুরের দোকানটি আছে। তো আপনাদেরকে দেখাবো এখন দোকানের ভিতরে এবং বাইরের সাইড এবং আশেপাশে অনেকগুলা খাজুর গাছও আছে। তো এগুলো মোটামুটি আমি ভিডিও করছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। शायद टॉयलेट में गया है क्या बस? अच्छा जाके देखते हैं खेजूर। अरे खेजूर देखते हैं। তো অবশেষে আমি দোকানের ভিতরে ঢুকে গেলাম। তো আপনাদের এখন আমি অনেকগুলা খেজুর দেখাবো। জানি না যারা যারা আগে পরে উমরা করতেন গিয়েছিলেন আর কি, তো সৌদিতে অনেকে আছে, হয়তো বা অনেকে আমার ব্লগটি দেখতে পারে। তো হয়তো বা আপনারা এইসব জায়গায় গেছেন কি না জানি না, আপনারা কি এখানে গেছেন নাকি অন্যান্য জায়গায় আমি জানি না। দেখেন এখানে খেজুর আছে, যা আজুয়া, যেটা হচ্ছে কি আজুয়া খেজুর, যেটা অনেক দামি খেজুর। এখানে আপনার আজুয়া খেজুর আছে, তারপর আরও নানান ধরনের খেজুর আছে এখানে আজুয়া, তারপর আপনার অনেকগুলো খেজুর আছে, বাস আমি বলে বোঝাতে পারবো না, বাট আমি এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। ওই যে একটা টাকলা গেল, ওইটা হচ্ছে কি আমার ফ্রেন্ড। তো ফ্রেন্ডের এখানে সবাই এখন উমরা করে, মানে আমাদের বাস থেকে সবাই নামছে, নেমে এখন এখানে খাজুর দেখতে আসছে। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম ওনাদেরকে, আমিও এখান থেকে প্রায় 3 কেজির মতো খাজুর নিয়েছি। আমি 3 কেজির মতো খাজুর নিয়েছি, এখন আস্তে আস্তে খাই। ওই যে ওনারা এখন প্রসেসিং করতেছে। এখানে আসলে বড় খাজুর আছে, ছোটো খেজুর আছে, দুইটার আলাদা আলাদা দাম, ছোটোটার একটু দাম কম, বড়টার একটু দাম বেশি আর কি। তো উনি বসে বসে ওখানে আলাদা করতেছে, আর আমি এখানে বসে বসে ভিডিও বানাইতেছি। এই খাজুরটার নাম হচ্ছে গিয়া, এই যে এখানে হচ্ছে মাবরুম। হ্যাঁ, এই একটা খাজুর আছে মাবরুম, দেখতে সুন্দর, হয়তো অনেক মিঠা, আমি সঠিক জানি না। আর এটা হচ্ছে আজুয়া, যেটা আসলে অনেক সময় ওয়াজে আমরা শুনি যে এটা হচ্ছে সুগাই বাদাম। তো আজুয়া খেজুরটার এটা সুক্কারি। আজুয়া খেজুরটার নামে আমি অনেক শুনছি, যেটা খেলে নাকি ইয়া হয়, সাপে কামড় দিলেও নাকি বিষে ধরে না। আসলে ওটা কতটুকু সত্যি আমি সঠিক জানি না। তো এখানে আম্বার, তারপর আরও নানান ধরনের খেজুর আছে, এখানে অনেক নানান ধরনের খেজুর আছে, আজু আবার সুগাই, অনেক রকমের খেজুর আছে। আপনারা এই যে আরেকটা টাকলা গেল আমার ফ্রেন্ড, এখানে আছে সুগাই। খাজুরের কোয়ালিটি অনেক ভাই, আমি যদি এখানে না আসতাম তাহলে আমি বুঝতামই না। ইনশাআল্লাহ আবার কখনো যদি যাই তাহলে অবশ্যই বাড়িতে যাওয়ার আগে আমি এখান থেকে কয়েক কেজি খাজুর নিয়ে যাব। যদি অবশ্যই আমি বাড়িতে অলরেডি আজুয়া খেজুর আমি 10 কেজির উপরে পাঠাইছি। নেক্সট টাইমে যখন আমি নিজে যাব, এই যে আমি এখানে প্রথম 1 কিলো নিছি, এই যে আমার ফ্রেন্ড ও 1 কিলো নিছে। এখন আবার আমরা চলে আসছি এই যে বাগান, এই যে 2 জন ঢুকছে বাগানের ভিতরে, বসে বসে ওনারা ইয়া করতেছে, খাজুর খাইতেছে। তো এখান থেকে অনেকে দেখলাম ধমক দিতেছে, খাজুরের বাগান থেকে বাইরেও পরে ওনারা বাইরে হয়ে গেছে। এখন যাবো মসজিদে কুব্বা। আমরা मस्जिद कुब्बा। তো এটা হচ্ছে মসজিদে কুব্বা। তো আমি এখন যাব ওখান থেকে, মাত্র 5 থেকে আমি নামলাম, এখন যাব ওইদিকে গিয়ে এখন ইনশাআল্লাহ নামাজ পড়বো। প্রথমে উজু করবো, তারপর নামাজ পড়বো। এখন কিছু ভিডিও করতেছি। তো এখন উজু করে চলে আসলাম মসজিদে কুব্বার ভিতরে। এখন 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আবার গাড়িতে ফিরে যাব।
এখন আবার আমরা চলে যাব আমাদের বাসের ওই দিকে। ইনশাআল্লাহ বাসে উঠে এখন আমরা রওনা দেব, চলে যাচ্ছি। এখন আবার আমরা কুব্বা মসজিদ ছেড়ে এখন যাব মদিনার উদ্দেশ্য। তো কুব্বা মসজিদ ছেড়ে আমরা প্রায় অনেক দূরে এসে পড়েছি, তো ওইটারই একটা ভিডিও নিলাম। তো এখন আমরা শহীদ হয়েছেন, তো 70 জন শহীদের কবর এখানে আছে। আমি ওটা থেকে দেখাবো, জানি যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর, ওইটা আমি দেখাবো, মানে আপনাদের দেখাবো। যদি আমি কথা গুছিয়ে বলতে পারি না ভাই, যতটুকু সম্ভব আমি বলতেছি, প্লিজ কিছু মনে করবেন না। এটা হচ্ছে কবরটাও দেখাবো, দেখতে থাকেন আপনারা। আর ওই মসজিদটা, মাত্র যে মসজিদটা দেখছেন আপনারা, ওই মসজিদটা দেখতে অনেকটা সুন্দর। এই মসজিদের নাম হচ্ছে গিয়া মসজিদ সাইয়্যিদুস সুহাদা। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর। অনেকে এখানে নামাজ পড়ছে 2 রাকাত। আর আমি যে কবরটার কথা বলছিলাম, এটাই হচ্ছে গিয়ে সেই কবর। আর এখানে দাঁড়িয়ে অনেকজনে কবর জিয়ারত করতেছিল। কবরের এই জায়গায় কিছু সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে আরবি, ইংরেজি, বাংলাতে অনেক কিছুই লেখা ছিল। আপনাদের পড়ার সুবিধার্থে আমি স্ক্রিনশটগুলো এখানে শেয়ার করে দিব, আপনারা দেখে নিন। সরি, পিকচারগুলো আমি শেয়ার করে দেব। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট হচ্ছে গিয়া মদিনা শরীফ। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে মদিনা শরীফে পৌঁছাবো। এখান থেকে আমরা রওনা দিব এখনই। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম মদিনা শরীফের দিকে। এখন আমরা মদিনা শরীফে প্রবেশ করব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ, মদিনা শরীফে এখন ঢুকতে না ঢুকতে যে ভালোটা লাগতেছে মনের ভিতরে। জীবনের ফার্স্ট আমি আরও একবার উমরা করছি, বাট তখন আমি শুধু উমরাই করছি, মদিনা শরীফে যাই নাই। এবার দ্বিতীয়বারের মতো উমরাতে যখন আসছি, তখন এখন ফার্স্ট টাইম আমি মদিনা শরীফে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। জীবনের ফার্স্ট আমি এত সামনে থেকে আমি মদিনা শরীফ দেখলাম। দোয়া করি আমার সাথে সাথে আমার ভাই ব্রাদার, বন্ধু স্বজন যত আছে, এবং কি সবাইকে আল্লাহ এই জায়গার মধ্যে আনার তৌফিক দান করুক। সবসময় এই যে জিনিসটাই দোয়া করি, আল্লাহ সবাইকে এই জায়গার মধ্যে আনুক, এবং কি উমরা করার করুক, সুযোগ দিন তিনি। আর এখানে আর মদিনা শরীফের ভিতরটা অনেক সুন্দর, দেখুন আপনারা। আমি জাস্ট ভিডিও করার পর আজকে এতদিন হয়ে গেছে। আমি গেছিলাম উমরা করতে প্রায় 1 আগস্ট। আর এখন কি চলতেছে, প্রায় 1 বছরের কাছাকাছি। বাট
ভিডিওগুলো যতই দেখতেছি আমার ততই ভালো লাগতেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাব। এখন আপনাদের মদিনার ভিতরটা দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। নিজের চোখে এখন বাস্তবে নিজের চোখে দেখতেছি। এতদিন যাই হোক ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম, বাট এখন আমি নিজে সরাসরি দেখতেছি। আসলে এই জিনিসগুলো ভাই মুখ দিয়ে বলার মতো না, জাস্ট ফিল করার মতো। অনেক সুন্দর জিনিসটা, অনেক সুন্দর। আপনারা দেখেন। আর আপনারা দেখছেন এখন আল মসজিদ আন নববী, এটা নবীজির রওজা শরীফ। এখানে তার ভিতরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সমাধি। তার পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামের প্রথম দুই খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো এখানে সবাই অনেকে অনেক রকম ভিডিও করতেছে, অনেকে করে ফাটাইতেছে, ভিডিও কলে ফাটাইতেছে, এমনকি অনেকে দেখাইতেছে, ভিডিও করতেছে। প্রায় আমি এখানে অনেকে একবার যাওয়ার সুযোগ পাই না, বাট আমি এখানে 4 বার করে আমি করছি, 4 বার করে গেলাম এই জায়গাটিতে। অনেক ভালো লাগতেছে, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে জায়গাটা। দেখো সবাই ভিডিও নিয়ে ব্যস্ত এই জায়গাটা। তো আমি প্রায় এখানে 3 বারের মতন গেছি। যত দেখলাম ততই ভালো লাগলো ভাই গাইজ। তো এই ছিল আর কি ব্লগ। অনেক ভালো লাগতেছে, আশা করি আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ ব্লগটি। चलो जी आगे। তো অবশেষে আরেকটা শ্যুট নিলাম মদিনা শরীফের। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক খালি। যেহেতু আমরা রাত্রে গেছি তার জন্য জায়গাটা খালি। দুপুরবেলা এমনিতে জ্যাম থাকে। তো আমরা এখানে ফজরের টাইম হয়ে আসছে, এখন আমরা ফজরের নামাজ পড়বো। তো এখানে আজান চলতেছে, আমি ভিডিও বানাইতেছি। আজানটাও শুনতে অনেক ভালো লাগে, আপনারাও শুনুন হালকা পাতলা। তো নামাজ শেষে আবারও চলে আসলাম মসজিদে নববী। এখানে অনেক জ্যাম। এখন নামাজ শেষ হয়েছে, নামাজের শেষে এখন প্রচুর জ্যাম এইসব ছাড়া। এখানে রাত্রে যাওয়ার কারণে আমরা খুব পাইছি। আমরা রাত্রে গেছি ওখানে 8টার দিকে। 8টার দিকে আমরা ওখানে পৌঁছাইছি। সারা রাত এখানে ছিলাম মদিনাতে, রাইতে ফজরের টাইম পর্যন্ত। তো এত টাইম আপনার ওইরকম লোকজন ছিল না। ফজরের পরে মানে অনেক লোকজন, দেখুন কত জ্যাম এখানে হিসাব ছাড়া। আসলে আমি ভিডিওটা এখানে ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লম্বা, তার জন্য আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন, আপনারা দেখতে থাকুন।
মাশাআল্লাহ, আসলে এটা দেখার মতো জায়গা। যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। মোট কথা তাই আমি খালি ভিডিও বানাইতেছি। তো এখন সকাল হয়ে গেছে, আমরা যাব এখন জান্নাতুল বাকি, ওইদিকে যাব আমরা। তো ওখানে ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমরা অবশেষে জান্নাতুল বাকিতে পৌঁছে গেছি। জান্নাতুল বাকি হলো মদিনার সেই পবিত্র কবরস্থান যা মসজিদে নববীর একদম পাশে অবস্থিত। এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত কবরস্থান। এটি মদিনার প্রথম এবং প্রধান মুসলিম কবরস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি নির্বাচন করেছিলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, আহলে বাইত, তার স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন এবং প্রায় 10,000-এরও বেশি সাহাবীর কবর রয়েছে। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মদিনাবাসীদের মধ্যে এখান থেকে সর্বপ্রথম পুনরুত্থান শুরু হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুপারিশ করবেন। এখানে যাদের কবর রয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, মহানবীর প্রিয় কন্যা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের তৃতীয় খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর বড় নাতি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য স্ত্রীগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বাদে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, মহানবীর শিশুপুত্র সবাই। তো এই ছিল আমাদের জান্নাতুল বাকি। আমি কথা হয়তো গুছিয়ে বলতে পারি নাই, প্লিজ এটা নিয়ে কেউ করবেন না। যতটুকু পারছি ততটুকু বলার চেষ্টা করছি। আর এটা হচ্ছে গিয়ে আবার আমরা জান্নাতুল বাকি শেষ করে আমরা অবশেষে আবার চলে আসলাম মদিনা শরীফের দিকে, ভিতরের দিকে। তো আমরা এখান থেকে এখন কি করব, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে পরে আমরা আবার রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওদেরকে এখন ফোন করে সবাইকে একসাথ করে সবাই আবার ইয়াতে যাব, বাসের ওই দিকে যাব। বাট অবশেষে আমরা চলে আসলাম বাসে এসে আমি তো অবাক, একজন তার এমন ঘুম পাইছে ভাই। আমি তো প্রথমে এসে খুব ভয় পাইছি যে ওর কিছু হয়ে গেল নাকি। পরে ভাবলাম যে অনেকজনে জিজ্ঞাসা করলাম কি হলো ভাই, ওই এখন শুয়ে আছে কেন। পরে শুনলাম আর কি ওর নাকি খুব ঘুমাইতেছে। তো আর কি করার, এখন আমরা রওনা হয়ে গেলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আবার আমরা বাড়ি ফেরার সময়। তো
রোডের কিছু আপনাদের ভিডিও দেখাইতেছি, কি আর করার। আমার সবচাইতে হাসি পাইতেছে ওই যেভাবে শুয়ে আছে ভাই। আমি তো প্রথমে ভয় পাইছি যে ওর কিছু হয়ে গেলে নাকি আবার জানি না ইউটিউব থেকে আবার কি হয়। আমার এমন একটা ইয়ে দিলাম যে ওনারা আবার কিছু করে নাকি। প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ইউটিউবের যত রকম সদস্য আছেন, যত কিছু আছেন, এটা নিয়ে আপনারা ইয়ে করবেন না ভাই। অনেক কষ্টে ভাই ভিডিওটা এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি ভাই। প্লিজ ইয়ে করে না স্যার। আপনারা স্যার লাগেন, আপনারা বস লাগেন, আপনারা সব কিছু লাগেন। প্লিজ আপনারা আমার ভিডিওটা ভাই প্রমোট করে দিন। আর সবাই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইবার ভাই, চ্যানেলটা ইয়ে করে রাখেন ভাই। আর এখানে আমরা দ্বিতীয়বারের মতন আবার আমরা রিয়াদের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন আবার আমরা রিয়াদের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে গিয়ে সেই রিয়াদের চেকপোস্ট। তো আমরা অবশেষে আবারও চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। সবাই দয়া করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবার এবং পাশে থাকবেন ভাই গাইস। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে আসতে আসতে প্রায় এখন 5টা বাজে। হ্যাঁ, 5টা বাজে। মাদ্রাসাও ছুটি হয়ে গেছে। অনেক মানুষ এখান থেকে বাইরে হইতেছে। সব এটা মনে হয় মহিলা কলেজ, সঠিক আমি জানি না। তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি এখন। তো এখন বাস থেকে নামবো ইনশাল্লাহ। বাস থেকে নেমে ট্যাক্সি দিয়ে আবার নিজের বাসায় ফিরে আসব। আমাদের সফর ছিল 3 দিনের। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সুস্থভাবে বাড়িতে ফিরে আসলাম। এত সুন্দর একটা জিনিস উমরার পুরো A to Z আপনাদের সাথে আমি শেয়ার করছি ইনশাল্লাহ। বাকিগুলো আমি শর্ট ভিডিও বানিয়ে আমি করব, এই চ্যানেলে আপলোড করব। তো আপনারা ওখান থেকে ভালোভাবে দেখতে পারবেন। এখানে তো আমি বড় করে করছি, এটা হচ্ছে কি আপনার ইউটিউবের লং ভিডিওর জন্য, বাট আপনারা ওইভাবে ক্লিয়ার দেখতে পাবেন না জানি। তো আমি শর্ট ভিডিওতে সবগুলো করবো, এমনকি মেনশন দিয়ে রাখবো। আপনারা সবাই প্লিজ শর্ট ভিডিও থেকে এই ভিডিওতে এসে আপনারা দেখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।